ত্রিপুরার ঊনকোটি জেলার গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ নিগমের ফটিকরায় শাখা অফিসকে সাব ডিভিশনে উন্নীত করার অনুমোদন দেয়নি ত্রিপুরা জোট সরকার। বিনা টেন্ডারে অফিস নির্মাণের কাজ মাঝপথে বন্ধ, উন্নয়নের কাজে ধোঁয়াশা। ফটিকরায় কি পাবে বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিস? এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিদ্যুৎ নিগমের ফটিকরায়ের শাখা অফিসকে সাব ডিভিশনে উন্নীত করতে অনুমোদন দেয়নি ত্রিপুরা জোট সরকার। বিনা টেন্ডারে অফিস নির্মাণের কাজ মাঝপথে বন্ধ, উন্নয়নের কাজে ধোঁয়াশা। ফটিকরায় পাবে কি বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিস? এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিপুরার ঊনকোটি জেলার গ্রামীণ অঞ্চল ফটিকরায় হবে বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিস। এ নিয়ে যেমন প্রতিশ্রুতি ছিল সরকারের কুশীলবদের, তেমনি সেই উন্নয়নের স্বপ্নে বিভোর হয়েছিলেন ফটিকরায়ের একাংশ মানুষ। নিগমের কুমারঘাট সার্কেলের এজিএম নিতাই দেববর্মা জানান, নিগমের ফটিকরায় শাখা অফিসের অধীনে রয়েছেন 7,000-এরও বেশি গ্রাহক। ফটিকরায়ের দীর্ঘ বিদ্যুৎ লাইনের দেখভালের কাজ করতে হয় এই অফিসকে। আলাদা সাব ডিভিশন অফিস হলে গ্রাহকরা যেমন ভালো পরিষেবা পাবেন, তেমনই নিগমের কর্মীদেরও সুবিধা হবে কাজ করতে। সূত্রের খবর অনুযায়ী সরকারি এই অফিসের সংস্কার কাজে ডাকা হয়নি কোনো টেন্ডারকে। আর এই বিনা টেন্ডারে সরকারি কাজ করতে গিয়ে মাঝপথে অর্থ নির্মিত অবস্থায় থমকে গিয়েছে নিগম অফিসের উন্নয়ন। ফটিকরায়ের এই অফিসটি উন্নীত করার কাজের ক্ষেত্রে কোনো টাকা মঞ্জুর করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অর্থ দপ্তর। দায়িত্বশীলতার এই বালখিল্য পদক্ষেপ ঠিকাদারের আদৌ অর্থ নির্মিত সেই কাজের টাকা পাবে কিনা তা নিয়ে দেখা যাচ্ছে প্রশ্ন। নিগমের ফটিকরায় শাখা অফিসটিকে সাব ডিভিশনের রূপে দেখার ফটিকরায়ের একাংশদের দিবা স্বপ্ন হলো, আমলে আদৌ হবে কি পূরণ তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আধুনিকরণ করতেছি। এই ব্যাপারে আমি বিভিন্ন স্কিমে এক্সিস্টিং যে এসিএস আছে ওইটার পরিবর্তে আমরা এপিকেবল লাগাচ্ছি। প্রায় আমাদের এখন 800 কিলোমিটার মতো অলরেডি কাভার করেছি। এর ফলে আমরা সুফল পেয়েছি। কারণ হচ্ছে আগে যে আগে তো যে কোনো জায়গা থেকে হুকলাইন করে মানুষ বিদ্যুৎ চুরি করতো, কিন্তু এখন তো এপিকেবল হয়ে যাওয়াতে এটা করতে পারছে না। এখানে আমাদের বিদ্যুৎ চুরি একটু বন্ধ হচ্ছে। ইলেকট্রনিক এগুলো আমরা করতেছি। অলরেডি আমরা 60-70 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছি। যদি ওইটা কাজ চলছে, ওটা 100 কিলোমিটার বন্ধ হবে। কনজিউমার সেকশন আন্ডারে 7,300 সামথিং আছে। আমাদের তরফ থেকে ওটারে সাবডিভিশন করার প্রসেস চলছে। এখন তো ওদের ম্যানেজারও নেই, সিনিয়র ম্যানেজারও নেই। তখন গিয়েছে আলাদা সাবডিভিশন করা হয়ে গেলে কনজিউমাররা যেমন পরিষেবা পাবে, আমাদেরও কাজ করতে একটু সুবিধা হবে। এখন যে এক্সিস্টিং সেকশন অফিস আছে সেটাকে আমরা রেনোভেশন করে করার চেষ্টা করছি। এখনও কাজ চলছে। এটা সাবডিভিশন ডিক্লেয়ার হয়ে গেলে এটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। অথরিটি আমরা এটা কাজ শুরু করা যায় হয়ে গেছিল, কিন্তু অ্যাকর্ডিংলি আমরা কাজও শুরু করেছি। এর মধ্যে আমরা এস্টিমেট পাঠাইছি প্রায় 18 লাখ সামথিং টাকা, কিন্তু এখন এটা অ্যাপ্রুভ পাইনি। অ্যাপ্রুভ না পাওয়ার কারণে যে এজেন্সিরা আমরা যে এজেন্সি নিয়ে কাজ করছিলাম, ওরা এখন